আপনার ধর্ম, অধর্ম, স্বার্থ আর নিঃস্বার্থের বোধ নেই দেবী পৌলমী। আপনার সঙ্গে কোনো কথা বলা নিরর্থক। আপনি শুধু এইটুকুই জেনে রাখুন যে আপনি যা করছেন তা পাপ এবং মহাপাপের থেকেও অনেক বেশি। যদি আপনার অস্তিত্ব না থাকে তাহলে কোনো মানুষই খারাপ মানুষ হবে না, কারণ তাদের খারাপ কাজ করতে কেউ প্রেরণা দেবে না। আপনি আধার সমগ্র মানবজাতির কলুষিত চিন্তার। যদি আপনি এত শক্তিশালী এবং দেবতাদের দমন করার লক্ষ্য পূরণের জন্য আকুল হয়ে থাকেন, তাহলে ওই শিশুকে ছাড়ুন আর আমার উপর প্রহার করুন। আমি আপনাকে আহ্বান করছি, বলুন দেবী সন্তোষী, আপনি কি প্রস্তুত? আপনি কি আমার এই প্রতিস্পর্ধা স্বীকার করছেন দেবী সন্তোষী? স্বীকার করছি আমি। এ হচ্ছে স্বাতী দেবী পৌলমী, আমার পরম ভক্ত। তাই ও শক্তিহীন বা অসহায় নয়। আমি আপনার যুদ্ধের আহ্বান গ্রহণ করলাম। প্রস্তুত হয়ে নিন নিজের সকল আসুরিক শক্তি এবং অস্ত্র দ্বারা আমার উপর প্রহার করার জন্য। সত্যি আপনার বিবেকের মৃত্যু ঘটেছে দেবী সন্তোষী। সেই জন্যই আপনি আপনার পরাজয়কে আহ্বান করলেন। স্বাতীকে রক্ষা করার জন্য আপনার সকল প্রয়াস ব্যর্থ হতে চলেছে। সকল আসরিক শক্তির মঙ্গলের জন্য, অর্থাৎ অসুর জাতির অস্তিত্ব এবং প্রভুত্ব বজায় রাখার জন্য স্বাতীর শিশুকে বলি দিতেই হবে। দেবী পৌলমী, আমি আপনাকে সেই সুযোগ দিচ্ছি। আপনি স্বাতী আর তার সন্তানকে হত্যা করার ইচ্ছা ত্যাগ করুন, নয়তো আপনাকে ভয়ঙ্কর পরিণাম ভোগ করতে হবে। দেবী পৌলমী ষড়যন্ত্র করে দেবী সন্তোষীকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছেন। যদি দেবী সন্তোষী যুদ্ধ শুরু করে দেন তাহলে থামবেন না। ওনাকে যুদ্ধের আগেই থামাতে হবে মহাদেব। হে মহাদেব, কৃপা করে দেবী সন্তোষীকে আটকান, নইলে অনর্থ হয়ে যাবে মহাদেব। হে মহাদেব, দেবী সন্তোষীকে এই যুদ্ধ থেকে বিরত করা এই সময় সবচাইতে বেশি দরকার। সত্য কথা। কেউ কিচ্ছু করবেন না। কেউ দেবী সন্তোষীকে যুদ্ধ করতে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। তাড়াতাড়ি চলো। আপনারা এখানেই দাঁড়ান আর তোমরা ওনাকে ভেতরে নিয়ে যাও। ডাক্তার ম্যাডাম, আমার বৌমাকে বাঁচান। ডক্টর ম্যাডাম, পৃথিবীর সমস্ত শক্তিকে কাজে লাগান আর আমার সমস্ত কিছু নিয়ে নিন, কিন্তু আমার স্ত্রী আর সন্তানকে বাঁচান। দেখুন, আপনারা ভয় পাবেন না, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। সাথীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সাথী, এমনটা হবে না তো যে আমাদের ছেড়ে চলে যাবে? না 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 না, সাথে তুমি কোথাও যেতে পারো না। তুমি আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টাও করবে না। কিচ্ছু হতে দেবো না তোমার। সাথী আর আমার সন্তানকে বাঁচান মা। যতক্ষণ আপনি আমার সন্তান আর সাথীকে সুস্থ না করছেন আমি কোথাও যাব না। যুদ্ধ পৃথক হতে পারে দেবী পৌলমী, কিন্তু শুভ এবং অশুভ শক্তির মধ্যে যুদ্ধের পরিণাম একই, আর সেটা হলো শুভ শক্তির জয়। সাথীর গর্ভস্থ শিশুর উপর প্রহার করার জন্য আর ওকে বধ করবার পরিকল্পনার জন্য আজ আমি আপনাকে শাস্তি দিচ্ছি।
দাঁড়ান দেবী সন্তোষী। আপনি সত্য, শান্তি এবং সন্তোষের দেবী। কাউকে বধ করা আপনার স্বভাব এবং ধর্মবিরুদ্ধ। তাই ক্রোধ শান্ত করে দেবী পৌলমীকে জীবন দান করুন দেবী সন্তোষী। দেবী সন্তোষী, এই ক্রোধ ত্যাগ করুন এবং দেবী পৌলমীকে মুক্ত করে দিন। আমি ওনাকে নিজের স্বভাব সংযত করার বরদান করছি। হে দেবী সন্তোষী, দেবী পৌলমীকে জীবনদান করার জন্য আমাদের ধন্যবাদ গ্রহণ করবেন। দেবাদিদেব মহাদেবকেও পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে তিনি হস্তক্ষেপ করেছেন বলে অসংখ্য ধন্যবাদ। দেবী পৌলমী, পুনরায় স্বর্গলোকে প্রস্থান করুন। দাঁড়ান দেবরাজ ইন্দ্র। দেবী পৌলমীকে দেবী সন্তোষী জীবনদান তো করেছেন, কিন্তু এখনো উনি অপরাধমুক্ত হননি। একজন সাধারণ মানুষের জীবনের গতিতে অবরোধ সৃষ্টি করার অপরাধ করেছেন উনি। দেবী সন্তোষীর ভক্ত স্বাতী এবং তার সন্তানের এই অবস্থা দেবী পৌলমীর কারণেই হয়েছে। দেবী পৌলমী ওই দুই পবিত্র আত্মাকে বিনাশ করতে কোনো রকমের প্রচেষ্টার ত্রুটি রাখেননি। এক পবিত্র অবলা নারী এবং তার গর্ভস্থ অবোধ শিশুকে হত্যা করতে উনি ওনার সব শক্তিশালী আসরিক শক্তির প্রয়োগ করেছেন, যা মহাপাপ। আর তাই দেবী পৌলমী এখন কোথাও প্রস্থান করবেন না। সর্বপ্রথমে সমস্ত দেবগণের সম্মুখে উপস্থিত হবেন, সেখানেই ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যেমনটা আপনার আদেশ মহাদেব। মহাদেব, যদি আপনি অনুমতি দেন তাহলে সর্বপ্রথম আমি আমার ভক্ত স্বাতী ও সন্তান আর পরিবারের জীবনে সুখ আর সন্তোষ স্থাপন করতে চাই। অবশ্যই দেবী। ইন্দ্র, স্বাতী তো আমার পরম ভক্ত ছিলই, কিন্তু তুমিও তোমার পরম ভক্ত হওয়ার সকল প্রমাণ দিয়েছ। তুমি পবিত্র মনে আর ভক্তি ভরে ব্রত সম্পন্ন করেছ আর ত্রুটিহীনভাবে পূজাও করেছ। তোমার এই ভক্তিভাব আর শুদ্ধ আচরণের ফলস্বরূপ আজ তুমি ফল লাভও করেছ। ত্রিদেবকে আমার ভক্ত স্বাতী এবং ওর সন্তানকে রক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
বাবা, সব ঠিক আছে তো? সাথী ঠিক আছে তো? আর আমার সন্তান? বাচ্চার হার্টবিট একদম নর্মাল। ইন্দ্র, স্বাতীর বিপদ এখন সম্পূর্ণ কেটে গেছে। স্বাতীর জ্ঞান ফিরে এসেছে। ইন্দ্র, দেখো আমাদের সন্তান একদম সুস্থ আছে। ছুঁয়ে দেখো। ও জানে যে এটা তুমি, তোমার সাথে কথা বলছে। ওর একটা নিজের স্টাইল আমার সাথে কথা বলার। যখন ইচ্ছা হয় কিক মারে। কি ব্যাপার, ফুটবলার হবে নাকি? আমাকে ক্ষমা করে দিও সাথী, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তোমার গুরুত্ব বুঝিনি। আমার সামনে হিরে রাখা ছিল, কিন্তু এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তার আলোটাই দেখতে পাইনি। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমার শাস্তি পাওয়া উচিত। তুমি তুমি আমাকে শাস্তি দাও, মারো আমাকে। ইন্দ্র, ইন্দ্র না, তুমি শাস্তির নয়, তুমি এই গোটা পৃথিবীর ভালোবাসার অধিকারী। আমার চোখ দিয়ে নিজেকে একবার দেখো আর পুরনো সবকিছু ভুলে যাও ইন্দ্র। কিভাবে ভুলবো সাথী? কিভাবে ভুলবো যে আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে? কি জানি কি হয়েছিল, আবার মাথা খারাপ হয়ে গেছিল। আসলে কি বলতো ঠাকুরপো, কথায় বলে যা হয় ভালোর জন্যই হয়। যত অমঙ্গল হওয়ার ছিল হয়ে গেছে, এবার সবকিছু শুভই হবে। কি ব্যাপার, মা আমাকে বকলেন না যে? লাভলি, ইন্দ্র, লাভলি একদম ঠিক বলেছে। কালো রাত কেটে গিয়ে ভোরের আলো ফুটেছে। নিজের মনের সমস্ত মলিনতা দূর করে নতুন ভোরকে পবিত্র মনে স্বাগত জানা। হ্যাঁ, ভালো থাক। আরে এসে গেছে ওরা, সাথী আর ইন্দ্র। সাবধানে এসো, সাবধানে। আরে আরে থাক 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 থাক, সুখী হও। খুব ভালো থাকো। কারো যেন নজর না লাগে তোমাদের। আরে তার ব্যবস্থাও করে দিচ্ছি। এই নাও ধরো, সরো, আমি বাজাবো এবার। আরে তাহলে আমি বা পিছিয়ে থাকবো কেন? আমিও বাজাবো। হ্যাঁ, চলে সরে আসো। যা। আরে দারুণ তো বাবা, আপনি আর কাকাবাবু তো দেখছি সুপারস্টার। আরে কোনো সুপারস্টার আমাদের সামনে পাত্তা পাবে নাকি? হ্যাঁ, তোমার বাবা আর কাকাবাবুকে কি ভেবেছো? ওরা রোদের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ভেতরে চলো সবাই। হ্যাঁ, চলো চলো চলো। স্যামি, ভালো হয়েছে সাথী, এখানেই দেখা হয়ে গেল। চলে যাওয়ার আগে তোমাকে কিছু বলে যেতে চাই। তুমি কোথাও যাবে না,
আর এখন কিছু বলার বা শোনার প্রয়োজন নেই। যা ঘটেছে আমি সব ভুলে গেছি, তুমিও ভুলে যাও। হ্যাঁ স্যামি, সাথী ঠিক বলছে। ওর মনে তোমার জন্য কোনো খারাপ লাগা নেই। আর হয়তো পরিস্থিতি ঠিক ছিল না, আর আমরাও রাস্তা হারিয়ে ফেলেছিলাম। না ইন্দ্র, এতে তোমার কোনো ভুল ছিল না। আমি জানি যে সব ভুল আমারই ছিল। আমি জেনে শুনেই সব প্ল্যান করেছিলাম। ইনফ্যাক্ট ভুল নয়, আমি তো ব্লান্ডার করে ফেলেছি। আমি মাঝখানে ঢোকার চেষ্টা করেছি, তাও তোমাদের মতো দমর্পিত সম্পত্তির মধ্যে। সমর্পিত সম্পত্তি নয়, সমর্পিত দম্পতি স্যামি। ফাইনালি সাথী, তুমি আমার সব ভুল শুধরেই দিলে। না, কাঁদবে না। আমি আমার বোনের চোখের জল দেখতে পারবো না। আজ থেকে তুমি আমার বোন স্যামি। থ্যাংক ইউ সাথী। তাহলে চলো দুই বোন মিলে আজ এই খুশিতেই সন্তোষী মায়ের আরতি করব, আর ওনাকে ধন্যবাদ জানাবো। আই এম সো হ্যাপি। হে মা সন্তোষী, আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনি আমার পাশে আছেন এটা অনুভব করেছি। আজ পর্যন্ত আমি আপনার কাছে যা যা চেয়েছি আপনি সব দিয়েছেন, আর আশা রাখি যে আজও আপনি আমায় নিরাশ করবেন না। আমি আপনার কাছে কিছু চাই। আমাকে আপনি দর্শন দিয়ে আমার জীবন সার্থক করুন মা। আমাকে দর্শন দিন। হ্যাঁ মা, আপনার দর্শন দিয়ে আপনার চরণে মাথা নত করার সুযোগ দিন মা। দর্শন দিন মা। দর্শন দিন মা। দর্শন দাও মা। দর্শন দিন মা। দর্শন দাও মা। দর্শন দিন মা। দর্শন দাও মা। দর্শন দাও মা। নিজের ভক্তদের ডাক শুনুন মা, আপনার দর্শন দিন। জয় মা সন্তোষী। 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 আপনার এই ভক্ত আপনার সম্পূর্ণ রূপ দর্শনের অপেক্ষায় মা। দয়া করে আপনি সম্পূর্ণ দর্শন দিন। আমি আপনার চরণধূলি নিজের মাথায় স্পর্শ করতে চাই মা। কৃপা করে আমায় দর্শন দিন মা। জয় মা সন্তোষী। জয় মা সন্তোষী। আপনি কোথায় মা? দর্শন দিন মা। নিজের ভক্তের ধৈর্যের আর পরীক্ষা নেবেন না। আপনার দর্শন পাওয়ার জন্য আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে মা। নিজের চরণে আমার মাথা ঠেকানোর সুযোগ করে দিন মা। আপনি যদি আমাকে দর্শন না দেন তাহলে আমি মেনে নেব আমার ভক্তিতেই কোনো ত্রুটি রয়েছে, কিন্তু যদি আমার ভক্তিতে কোনো ত্রুটি না থাকে তাহলে আজ আমাকে দর্শন দিতেই হবে মা। আমার জীবনের অর্থই আপনার ভক্তি করা মা। তবে হয়তো
আমার ভক্তিতেই কোনো ত্রুটি রয়ে গেছে, সেই জন্যই আমার ভক্তিতে সন্তুষ্ট হননি। আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন স্বাতী। তুমি ভক্ত শিরোমণি, আমার ভক্তদের মধ্যে তোমার স্থান সর্বোচ্চ, আর অনন্তকাল ধরে সর্বোচ্চই থাকবে। মা,